আমরা যারা ফার্মের মুরগি খাই আমাদের কাছে কিন্তু কারি খেতে বা ফার্মের মুরগির তরকারি খেতে একদম ভালো লাগে না। আর এই বিদেশে যে মুরগিটা পাওয়া যায় সেটাতে এত পানি থাকে যে সেটা খেতে আরও বিরক্ত লাগে। তাই সেটা আজকে আমি কিভাবে রান্না করি সেটা দেখাচ্ছি। অনেকগুলি পেঁয়াজ কুচির মধ্যে আস্ত গরম মশলা যা যা দিতে হয় সব আমি দিয়ে কিছুক্ষণ ভেজেছি। তারপর আদা রসুন পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে একদম পানি ঝরিয়ে শুকনো করে রাখা কিছু চিকেন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পানি থাকা যাবে না একদমই, কারণ এই চিকেনটা থেকে প্রচুর পানি বের হয় এবং চিকেনটা খুবই নরম হয়ে যায়, তখন খেতে খুবই পানসে লাগে। এই জন্য নর্মালি আমি এটা দিয়ে তরকারি রান্না করি না, কিন্তু যখন করি তখন এইভাবে করি। এভাবে ভেজে ভেজে করলে তাও খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইটার ক্ষেত্রে পাত্রটা নিতে হবে একটু বড় দেখে, যেন সবগুলো চিকেন পাত্রের মধ্যে বিছিয়ে থাকে, একটার উপর আরেকটা না থাকে। তো বেশ অনেকক্ষণ হাই হিটে আমি এই চিকেনটাকে এই মশলা আর পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি। এখনও কিন্তু আমি আসল মশলা যেগুলি সেগুলি দেইনি, জাস্ট ভাজছি। এরপর আমি যে মাংসের রেডিমেড মশলা পাওয়া যায় সেটার সাথে কিছু এক্সট্রা জিরার গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে আবারও এটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখনও এটাতে কোনো ঢাকনা দেইনি, কারণ ঢাকনা দেওয়া মাত্র এটা থেকে প্রচুর পানি উঠবে। তা আমি মোটামুটি মিডিয়াম টু হাই হিটে এটাকে ভাজা ভাজা করেই রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আলুটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে এখানকার আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই আমি আর আগে আলু দেইনি। তো আবারও এটাকে আলুগুলিকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এটার 80% রান্নাই হবে হাই হিটে ঢাকনা ছাড়া, কারণ ঢাকনা দেওয়া মাত্রই পানি ওঠা শুরু করবে। তো যতটা সম্ভব এটার পানিটা আমি কষিয়ে কষিয়ে শুকিয়ে নিচ্ছি। আর একটু পরপরই এটা নাড়াচাড়া করতে হবে, কারণ এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটাতে কোনো এক্সট্রা পানি দেওয়া হচ্ছে না। আর টমেটোগুলো দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দিলাম টমেটোগুলো সফট হওয়ার জন্য এবং মাংসগুলি যেন সেদ্ধ হয়, কারণ এই পর্যায়ে এটার পানি অনেকটাই শুকিয়ে এসেছিল, যার কারণে যখন মাংসের পানিটা শুকিয়ে আসবে তখন টমেটোগুলি দেয়া। তো শেষের দিকে আমি লবণটাও দিচ্ছি, কারণ লবণটা আগে দিলে ওই একই কথা, মাংস থেকে প্রচুর পানি বের হবে, তাই লবণটা একদম শেষের দিকে টমেটো দেওয়ারও কিছুক্ষণ পর আমি অ্যাড করছি। তো এভাবে বারবার একটু পরপর উল্টে পাল্টে এটাকে নেড়ে দিতে হবে এবং ঢেকে দিচ্ছিলাম। এই পর্যায়ে এসে শেষের দিকে এসে তারপরেও দেখেন যথেষ্ট পানি কিন্তু উঠে গেছে, কারণ যেটা বলছিলাম এই চিকেনগুলোতে পানিতে ভর্তি। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দিইনি, শুধু মশলার গুঁড়া যখন গুলিয়েছিলাম তখন সামান্য পরিমাণ পানি আমি দিয়েছিলাম। এছাড়া বাকিটা চিকেনের আর টমেটো থেকে যে পানি উঠেছে সেটা দিয়েই হয়েছে। তো এই যে এরকম ভাজা ভাজা একটা চিকেন ঝাল ফ্রাই হবে এবং এটা খেতে কিন্তু খুব মজা। তো আজ এই পর্যন্তই।